শিবরাত্রি কি এখন একটি আধ্যাত্মিক রাত, নাকি ২১ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী স্পিরিচুয়াল স্পেকটাকল? রাত ঠিক ৬টা। কোয়েম্বাটুরের ভেলিয়ানগিরি পাহাড়ের পাদদেশে আলো জ্বলে উঠছে। বিশাল মঞ্চ, লেজার লাইট, মিউজিক, সেলিব্রিটি পারফরমেন্স আর মাঝখানে একটা বিশাল আদিয়োগী মূর্তি। মিলিয়ন মিলিয়ন মানুষ লাইভ স্ট্রিমে যুক্ত। হাজার হাজার মানুষ উপস্থিত, আর কোটি মানুষের সামনে এক রাতের অনুষ্ঠান যার নাম মহাশিবরাত্রি। কিন্তু প্রশ্নটা এখানেই শুরু। এটা কি সত্যি প্রাচীন তপস্যার রাত, নাকি আধুনিক যুগের সবচেয়ে বড় স্পিরিচুয়াল শো? প্রতি বছর সদ্গুরু জগ্গি ভাসুদেব পরিচালিত ঈশা ফাউন্ডেশনের শিবরাত্রি অনুষ্ঠান বিশ্বজুড়ে আলোড়ন কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একদিকে ভক্তরা বলেন এটা আধ্যাত্মিক জাগরণের বৈশ্বিক উৎসব, অন্যদিকে সমালোচকরা বলেন এটা স্পিরিচুয়াল ডিজনিল্যান্ড। ২০২৬ সালের শিবরাত্রি আরও বড়, আরও আলোচিত, আরও বিতর্কিত। কারণ এবার শুধু আধ্যাত্মিকতা নয়, আলোচনা এসেছে স্পিরিচুয়াল মার্কেটিং, কমার্শিয়ালাইজেশন, ঐতিহ্য বনাম আধুনিকতা এবং সবচেয়ে বড় প্রশ্ন, শিবরাত্রি কি ধর্মীয় রীতি নাকি একটি ব্র্যান্ডেড গ্লোবাল ইভেন্ট? আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোনো পক্ষ নিচ্ছি না। আমরা বিশ্লেষণ করব, ডিকোড করব আর দেখব সত্যি কোথায়। তো ২০২৬ সালের শিবরাত্রি স্পেকট্রাকল এক আধ্যাত্মিক উৎসব নাকি মেগা ইভেন্ট? ১৫ই ফেব্রুয়ারি ২০২৬। স্থান ঈশা ইয়োগা সেন্টার, কোয়েম্বাটুর। সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা অবধি। ১২ ঘন্টার এক নিরবচ্ছিন্ন অনুষ্ঠান। কিন্তু এটা কোনো সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক, পিছনে বিশাল এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম কনসার্ট লেভেলের, লাইভ সম্প্রচার বিশ্বের শতাধিক দেশে। এখানেই বিতর্কের সূচনা। প্রথাগতভাবে মহাশিবরাত্রি মানে উপবাস, ধ্যান, জপ, মন্দিরে পূজা, নিঃশব্দ ভক্তি। কিন্তু এখানে দেখা যায় মিউজিক শো, সাংস্কৃতিক পারফরমেন্স, সেলিব্রিটি উপস্থিতি, এমনকি ইলেকট্রনিক মিউজিকের সাথে মন্ত্রোচ্চারণ। অনেক ঐতিহ্যবাহী প্রশ্ন তুলেছেন, পবিত্র মন্ত্রের সাথে ইডিএম, এটা কি আধ্যাত্মিকতা নাকি এন্টারটেইনমেন্ট? তবে ঈশা ফাউন্ডেশনের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, আধুনিক মানুষের কাছে আধ্যাত্মিকতা পৌঁছাতে হলে আধুনিক ভাষা দরকার। যদি কোটি মানুষ ইউটিউব লাইভে যুক্ত হয়, তাহলে কি এটা আধ্যাত্মিকতার বিস্তার নয়? ২০২১ সালে এই অনুষ্ঠানের লাইভ ভিউয়ারশিপ আন্তর্জাতিক কিছু বড় মিউজিক অ্যাওয়ার্ড শোর থেকেও বেশি ছিল বলে বিভিন্ন মিডিয়ার দাবি করা হয়েছিল, এবং ২০২৬ সালে সেই স্কেল আরও বড় হয়েছে। কিন্তু সমালোচকদের যুক্তি, স্কেল যত বড়, স্পিরিচুয়াল ডেপথ তত কম। কারণ তারা মনে করেন আধ্যাত্মিকতা ব্যক্তিগত অভিজ্ঞতা, স্টেডিয়াম স্টাইল ইভেন্ট নয়। তো স্পিরিচুয়াল ডিজনিল্যান্ড অভিযোগ, ঐতিহ্যবাদীদের কণ্ঠস্বর। ভারতের বহু প্রথাগত সাধু, ধর্মীয় গোষ্ঠী এই অনুষ্ঠানকে সরাসরি সমালোচনা করেছেন। তাদের মূল অভিযোগ তিনটি: অতিরিক্ত গ্রামারাইজেশন, মিউজিক এন্টারটেইনমেন্ট মিশ্রণ, শিবরাত্রির মূল আধ্যাত্মিকতা থেকে বিচ্যুতি। প্রথাগত শিব দর্শনে শিবরাত্রি হল অন্তর্মুখী রাত, নীরবতা, ধ্যান, যৌগিক জাগরণ। কিন্তু এখানে দেখা যায় হাজার মানুষের উল্লাস, লাইট শো, মঞ্চ পারফরমেন্স। কিন্তু কিছু সমালোচক একে ফেস্টিভ্যালাইজেশন অফ স্পিরিচুয়ালিটি বলে উল্লেখ করেন। তাদের মতে, যখন আধ্যাত্মিক অনুষ্ঠান দর্শনীয় শো হয়ে যায়, তখন ভক্তি ধীরে ধীরে অভিজ্ঞতা থেকে ইভেন্টে রূপান্তরিত হয়। তবে সমর্থকদের পাল্টা যুক্তি আরও শক্তিশালী। তারা বলেন, যদি কোটি মানুষ প্রথমবার শিব সম্পর্কে জানতে পারে, তাহলে এটা কি ক্ষতি নাকি উপকার? এই যুক্তি বিতর্ককে আরও গভীর করে। কমার্শিয়ালাইজেশন বিতর্ক, আধ্যাত্মিকতা নাকি ব্র্যান্ড ইকোনমি? সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র টাকা। সমালোচকরা প্রায় প্রশ্ন তোলেন, কেন প্রিমিয়াম সেটিং, কেন পেইড পাস, কেন প্রোডাক্ট বিক্রি? রুদ্রাক্ষ মালা, যোগ প্রোগ্রাম, স্পিরিচুয়াল প্রোডাক্ট সবকিছু একটি সংগঠিত ইকোসিস্টেমের অংশ। কিন্তু বিশ্লেষক একে স্পিরিচুয়াল ইকোনমি মডেল বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ঈশা ফাউন্ডেশন বলেছে, অনুষ্ঠানটি কোটি মানুষের জন্য ফ্রি লাইভ স্ট্রিম করা হচ্ছে। কিছু পেইড টিকিট পুরো ইভেন্টের খরচ সাবসিডাইজ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিকও আছে। যখন আধ্যাত্মিকতা ব্র্যান্ডিংয়ের সাথে যুক্ত হয়, তখন মানুষের মনে প্রশ্ন ওঠে, এটা কি সাধনা নাকি একটি গ্লোবাল স্পিরিচুয়াল ব্র্যান্ড? বিশেষ করে যখন আদিয়োগী ইমেজ, মার্চেন্ডাইজ, ডিজিটাল কোর্স, গ্লোবাল ট্যুর সব একসাথে একটি শক্তিশালী আইডেন্টিটি তৈরি করে।
শিব নাকি আদিয়োগী, ধর্মীয় নিরপেক্ষতা বিতর্ক। সদ্গুরুর সবচেয়ে আলোচিত ধারণাগুলো একটি, শিবকে দেবতা হিসেবে নয়, প্রথম যোগী হিসাবে অর্থাৎ আদিয়োগী হিসেবে উপস্থাপন করা। এই ব্যাখ্যা আন্তর্জাতিক দর্শকদের কাছে গ্রহণযোগ্য, কারণ এটি ধর্মীয় বিভাজন কমিয়ে আনে। কিন্তু এখানেই বিতর্ক। কিছু হিন্দু ঐতিহ্যবাদী বলেন এভাবে শিবকে নিউট্রালাইজ করা হচ্ছে, অর্থাৎ ধর্মীয় পরিচয়কে কমিয়ে গ্লোবাল স্পিরিচুয়াল আইকনে রূপান্তর করা হচ্ছে। অন্যদিকে সাদগুরু বক্তব্য, আধ্যাত্মিকতা কোনো ধর্মের সম্পত্তি নয়, এটা একটি অভ্যন্তরীণ বিজ্ঞান। তিনি প্রায় বলেন শিবরাত্রি হলো এমন এক রাত যখন প্রাকৃতিক শক্তির উত্থান ঘটে এবং মেরুদণ্ড সোজা রেখে জেগে থাকা বৈজ্ঞানিকভাবে উপকারী। এই সায়েন্টিফিক ফার্মিং অনেক আধুনিক শিক্ষিত দর্শকের কাছে আকর্ষণীয়, কিন্তু ধর্মীয় গোষ্ঠীর কাছে বিতর্কিত। পরিবেশ, আইন এবং বাস্তব বিতর্ক। নীরব অভিযোগের অন্তরালে প্রতি বছর এত বড় ইভেন্ট হওয়ার পরিবেশগত প্রভাব নিয়েও প্রশ্ন ওঠে, বিশেষ করে ভেলিয়াঙ্গিরি পাহাড় এলাকায়, যা পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল। বিগত বছরগুলোতে শব্দদূষণ, যানজট এবং পরিবেশগত চাপ নিয়ে একাধিক পিটিশন দায়ের হয়েছিল। তবে আদালতে উপস্থাপিত রিপোর্টে বলা হয়েছিল নির্দিষ্ট দূষণ নিয়ম মেনে অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তবুও সমালোচকরা বলেন একটি ধ্যানের রাত যদি কনসার্টের মতো শোনায়, তাহলে তার পরিবেশগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠবেই। গ্লোবাল আধ্যাত্মিকতা বনাম স্থানীয় ঐতিহ্য, মূল সংঘর্ষ। এটাই এই বিতর্কের সবচেয়ে গভীর স্তর। একদিকে স্থানীয় প্রাচীন গুরু শিষ্য পরম্পরা ভিত্তিক আধ্যাত্মিকতা, অন্যদিকে গ্লোবাল ডিজিটাল ব্র্যান্ড চালিত আধ্যাত্মিক আন্দোলন। সাদগুরু শিবরাত্রি অনুষ্ঠান স্পষ্টভাবে দ্বিতীয় মডেলের উদাহরণ, যেখানে আধ্যাত্মিকতা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, লাইভ স্ট্রিমের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সমর্থকদের মতে এটা 21 শতাব্দীর আধ্যাত্মিক বিপ্লব, সমালোচকদের মতে এটা আধ্যাত্মিক প্যাকেজিং। তো আধ্যাত্মিক বিপ্লব নাকি স্পিরিচুয়াল মার্কেটিং? শেষ পর্যন্ত প্রশ্নটি খুব সরল, কিন্তু উত্তরটি জটিল। যদি কোটি মানুষ এক রাতে ধ্যান করে, এটা কি আধ্যাত্মিক জাগরণ, নাকি একটি অত্যন্ত দক্ষভাবে নির্মিত স্পিরিচুয়াল ইভেন্ট ব্র্যান্ড? সত্যি হলো এই অনুষ্ঠান একই সাথে দুইটি জিনিস হতে পারে। একদিকে প্রাচীন শিবরাত্রির আধুনিক রূপান্তর, অন্যদিকে একটি সুসংগঠিত আধ্যাত্মিক ইকোসিস্টেম। সম্ভবত ইতিহাস ভবিষ্যতে এই ঘটনাকে দেখবে একটি মোড় পরিবর্তনের মুহূর্ত হিসাবে, যখন আধ্যাত্মিকতা মন্দির থেকে বেরিয়ে মেগা স্টেজে উঠে আসবে। আর তখন প্রশ্ন উঠবে, এটা কি আধ্যাত্মিকতার বিকাশ ছিল নাকি তার রূপান্তর? আপনি যখন পরের শিবরাত্রিতে স্ক্রিনে সেই আলো, সঙ্গীত এবং ধ্যানের আহ্বান দেখবেন, তখন মনে রাখবেন বিতর্কটা শুধু সদ্গুরুকে নিয়ে নয়, বিতর্কটা আসলে আমাদের সময়ের আধ্যাত্মিকতার রূপ নিয়ে। নীরব তপস্যা বনাম গ্লোবাল স্পিরিচুয়াল শো, ঐতিহ্য বনাম আধুনিকতা, ভক্তি বনাম ব্র্যান্ড। আর শেষ প্রশ্নটি এখনো খোলা, শিবরাত্রি কি এখন একটি আধ্যাত্মিক রাত, নাকি 21 শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী স্পিরিচুয়াল স্পেকটাকল? উত্তরটা সম্ভবত আপনার অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকবে।